নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সর্প ভয় নিবারণ মন্ত্র, অর্থাৎ আপনার বা আপনার বাড়ির কারোর সাপে পর্যন্ত ভয় রয়েছে, সাপের ওপরে খুব ভয় রয়েছে, আপনার বাড়িতে ভয় লাগে যে সাপ খোপ আছে নাকি, বা হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে সাপের ভয় লাগছে, বা হয়তো কোথাও রয়েছেন, কোথাও শুচ্ছেন বসছেন হাঁটছেন, আপনার সাপে খুব ভয় রয়েছে। তো সাপের ভয় নিবারণ করতে পারবেন এবং সেই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সর্প ভয় নিবারণ মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে আজকে আমি বলবো আজকের এই ভিডিওতে, তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করার আগে বলে রাখি, আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী তন্ত্র শাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাস করেন তারাই কিন্তু ভিডিওটা দেখবেন, যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস রয়েছে, তন্ত্রমন্ত্র নিয়ে বিশ্বাস রয়েছে তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। চলুন শুরু করছি সর্প ভয় নিবারণ মন্ত্র এবং প্রয়োগ কি বলছে আপনাদের স্ক্রিনে দেখুন। মন্ত্রটি বলছে, অস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকী স্তথা। তারপরে বলছে, জরৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। আপনারা দেখলেন একটা মনসা দেবীর খুব অতীব পাওয়ারফুল মন্ত্র। তো এই মন্ত্রের প্রয়োগটা অবশ্যই মুখস্থ করে কিন্তু প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ কি বলছে, উপরোক্ত মন্ত্রটি 31 বার পাঠ করে তালি বাজালে সর্প ভয় থাকে না। মানে কি বলছে, আপনি যখন সাপে ভয় করবেন, আপনি হয়তো বাড়িতে করতে পারেন, রাস্তায় যেতে যেতে করতে পারেন, বা যেখানে আপনার সাপের ভয় লাগছে, তখন আপনি কি করবেন, মন্ত্রটি মনে মনে 31 বার বলে আপনি দুহাত দিয়ে তালি বাজাবেন জোরে জোরে, তাহলেই সেই সর্প ভয় বা সাপের ভয় থাকবে না। এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে, আপনারা দেখতে পেলেন। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।